আমার তরফ থেকেও আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কথা দিলাম, আমি তাদেরকে যদি যে কোনো সময়ে যে কোনো অবস্থানে যদি আমাকে বলে আমি অবশ্যই তাদের ডাকে সাড়া দেব এবং উদ্যোগ নিয়েছে। আমি তাদের কর্মকাণ্ডকে স্বাগত জানাই এবং তাদের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করি। আছি রাসেল ভাইয়ের সাথে এরকম প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করব। আসলে গর্বিত এবং আমি ধন্যবাদ জানাই রাসেলকে যে এমন একটি মহৎ কাজ করেছে। সত্যি আমরা সবাই প্রতিজ্ঞা করব আর এখন থেকে তারাও আমাদের সমান ভাগিদার, সমান অংশীদার, মিলেমিশে সবাই যাতে ব্যতিক্রম জিয়ারকান্দি ইউনিয়ন আমরা করতে পারবো। ইনশাল্লাহ 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 তোমরা ইনশাল্লাহ আগাও, আমি ইনশাল্লাহ তোমাদের পাশে আছি। ইনশাল্লাহ যদি আর কেউ এক দূর থাকবো তাই না আমি আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের যেই কেন দেওয়া আমি শেষ হয়ে যায় শেষ না, এই প্রোগ্রামগুলো ধরে রাখতে হবে। এবং আমাদের কাছে যে কথাটা বলছে যে আসলে 1000 লোকে 12 জন লোকের কিছু করা, এটা আসলে কোনো ব্যাপার না। আসলে 12 জন লোকের আমরা 1000 লোকে কর্ম, এটা আসলে ইচ্ছা করলে জানতেভাবে করতে পারতাম না। কেউ এটা তোর মাধ্যমে এই জন্য তোমরা একটা সংগঠন করছো, এখন আমাদের ডাকছো, আমরা আসছি। এইভাবে সংগঠনের মাধ্যমেই কিছু করা যাবে এবং তোমরা আবার আমাদের কাছে গিয়ে যোগাযোগ করতে হবে যে আসলে তা করে কীভাবে কী করা যায়। আমরা যদি 10 টাকা দিতে হয় কোথায় দিব? আমি আমার বাড়িতে একটা প্রতিবন্ধীরা দিলাম, আসলে সে পাইলো, কিন্তু আরেক বাড়ির যে আমার লাইনে লোক এরম নাই, তাহলে এই তো ধর পাইতো না। তাহলে এটা সংগঠনের মাধ্যমে হইলে সবাই পাওয়া সম্ভব। আর সংগঠনে সংগ্রহ করতে হইলে আমাদের 1000 লোক যে আছে, 1000 লোকের সাথে এই কষ্টটা তোমরা করতে হইব, সবার সাথে যোগাযোগ করতে হইব যে আসলে মুরব্বী এই আমরা এই প্রতিবন্ধীর জন্য কিছু আপনাকে চাইছি, আপনি কিছু দিতে হইব। এটা যদি এই শ্রমটা দাও তাইলে আমার মনে হয় আমাদের এই ইউনিয়নের সব প্রতিবন্ধী কিছু ভাইয়া দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তা আমার কথা হলো প্রতিবন্ধী তারা আসলে অবহেলিত। আমি কিছুক্ষণ আগে পয়সা বলছি যে আমাদের সমাজে কিন্তু আমরা গরিব রেজে মূল্যায়ন করি, প্রতিবন্ধীরা নিয়ে কিন্তু এত মূল্যায়ন করি না। যদি আমরা প্রতিবন্ধীরা নিয়ে মূল্যায়ন করলে গরিব রে কিন্তু আসলে গরিব না, তারা হাত আছে ভাব আছে, সব কর্ম করতে পারে। কিন্তু প্রতিবন্ধী একবারে ঘরের রূপে নিষ্পর্শীল, নিজের কোনো ব্যবস্থা নাই। ঘরের রূপে নির্ভরশীল লোকটার প্রতি আমরা নজর দেই না। তা আমার মনে হয় যদি আমরা আজকে যারা করছি, যদি এরকম আরেকটা প্রোগ্রামও হয়তো আমাদের আগেটা জানাইলে আমরা কিছু লোকজন প্রতিবন্ধী অংশ আমরা কিছু ভালো লোকজন সমাজের আইনা বসানোর পরে আমরা যে তারও আমার আমি যেরকম বুঝছি তারাও কিছু বুঝলে তোমাদের জন্য সহজ দিব, আমরাও যারা সাহায্য করবো। আমরা কোথায় দেবো ওই জায়গাটা পাইলাম, কিন্তু আসলে তো আমরা সাহায্যের কোনো জায়গা নাই। প্রতিবন্ধী এক কথাই বললাম আমার ঘরের লোক আছে, আমি তারে কিছু দান করলে কিন্তু আরেক ভাই তার পাইতো না। তো সবাই যেন মিলিতভাবে ভাইতে পারে, এইভাবে যদি প্রতি ওয়ার্ডে তোমরা এই প্রোগ্রামগুলো কইরা সবারে অবগতি করতে পারো, তাইলে আমার মনে হয় প্রতিবন্ধীর একটা সার্থকতা আমরা একটু ব্যতিক্রম জিয়ারকান্দি ইউনিয়ন আমরা করতে পারবো। আমার ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোমরা ইনশাল্লাহ আগাও, আমি ইনশাল্লাহ তোমাদের পাশে আছি। ইনশাল্লাহ যদি আর কেউ এক দূর থাকবো তাই না আমি আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের যেই কেন দেওয়ার আমি আলহামদুলিল্লাহ আশা করি সবাই আমাদের ওয়ার্ডের আরও যারা আসছে সবার অবগত করি আর কি। তা আশা করি আমাদের ওয়ার্ডের যখন আমরা যদি এরকম একটা চেষ্টা করি প্রতি ওয়ার্ডে এভাবে কিছু লোক পাওয়া যাইব। আসলে ওই যে 10-এর লাড়ি 1-এর পোজা, আমরা সবাই মিললে কিছু সামথিং কিছু দিল আমার মনে হয় প্রতিবন্ধীর এইভাবে মাসে একটা অনুষ্ঠান করে তা করে কিছু একটা দেখান যে যেমন একটা শীত আইছে তাদের জন্য আসলে একটা বস্ত্রের এখন একটা প্রয়োজন, একটা কম্বলের প্রয়োজন। এই শীতের জন্য হলো নগদ একটা কম্বলের প্রয়োজন। আমাদের ইউনিয়নের লোকটিরে যদি আমরা প্রত্যেকের একটা করে কম্বল দেওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে মনে করি এটুই আমরা তাদের যে আমরা বাড়ি গাড়ি করে আমরা মানে তাদের তাৎক্ষণিক যা প্রয়োজন তা যদি আমরা কিছু সাহায্যতা সবাই মিলে করি তাহলে আমার মনে হয় তাদের একটু উপকৃত হইলো, আমরাও একটু ব্যতিক্রম করলাম। যেমন জিয়ারকান্দি ইউনিয়নে সারা বাংলাদেশি প্রতিবন্ধী আছে, এটা আমরা ব্যক্তির একটা উদ্যোগ নিয়ে কিছু তাদের দেখাইলাম বা করলাম। তা এই বললে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের মেম্বার সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য বলেছেন। তিনি প্রথমেই বলেছেন যে আমরা যেভাবে শুরু করেছি এর যেন শেষ না হয়, যাতে চলমান থাকে। আলহামদুলিল্লাহ, আপনাদের জানার উদ্দেশ্যে বলছি এটা আমাদের 11তম প্রোগ্রাম। এটা আমাদের 11তম প্রোগ্রাম। গত 3 মাস যাবৎ আমরা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ওয়ার্ডের সমস্ত প্রতিবন্ধী ভাই বোনদের হয়তো আমরা এইভাবে একত্রিত করিনি, সমাজের মুরব্বীদেরকে আমরা জানাইনি,
কিন্তু আমরা গ্রামে গ্রামে প্রতিবন্ধী কাউকেই বাদ রাখিনি, ইনশাল্লাহ সবার সাথেই আমাদের দেখা হয়েছে। আমাদের কাকা আমাদেরকে যেই উপদেশ দিয়েছেন সেই অনুযায়ী ইনশাল্লাহ আমরা ইনক্লুড করব। আমাদের যেই কল্যাণ ট্রাস্টের নিয়ম রুলস আছে তার মধ্যে অবশ্যই আমরা এটা অ্যাডজাস্ট করে নিব। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের প্রিয় ইসমাইল ভাই। আসলে আজকে আমরা যে একটা বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এখানে উপস্থিত হতে পেরে। তো আসলে এটা একটা সেবামূলক এবং জনহিতকর জনকল্যাণমূলক কাজ। আর যারা সমাজে সবচাইতে বেশি অবহেলিত, যাদেরকে আসলে আমরা কেউই সুস্থ যারা আছি কেউ কখনোই খোঁজখবর রাখি না, এই প্রতিবন্ধী ভাই বোনদেরকে আসলে আমরা অবহেলার চোখে দেখি। তা আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করব, আর এখন থেকে তারাও আমাদের সমান ভাগিদার, সমান অংশীদার, মিলেমিশে সবাই যাতে একাকার হতে পারি, এখানে যেন কোনো ভেদাভেদ না থাকে, তারা যেন অবমূল্যায়িত আর ভবিষ্যতে না হয়, আমরা সেই দিকেই খেয়াল রাখবো। তা আসলে আবারও বলি, আমি খুব আনন্দিত এবং গর্বিত। আশা করি এখানে যারা আছেন প্রত্যেকেই আনন্দিত, গর্বিত। তো মেম্বার সাহেব যে কথাগুলো বলে গেছে, আমি আর দীর্ঘায়িত কথা বলতে পারি। এই কথাগুলোই হয়তো আমি বলতাম যে শুরু করে শেষ যেন না হয়, এটা যেন চলমান থাকে। আমি রাসেল, আমরা পৃথিবীতে কার কখন মৃত্যু ওটা কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। যাতে এটা এমনভাবে সংগঠনটা তৈরি করবা, রাসেলের কাছে আমার একটা অনুরোধ। এমন বিলাল ভাই আছে এখানে, যারাই আছে এই সমস্ত কাজে জড়িত, আমরাও চেষ্টা করি থাকার জন্য বললে। তো এটা যেন চালু থাকে। আজকে রাসেল না থাকতে পারে, আমি না থাকতে পারি, বিল্লাল মোল্লা, আলিম মোল্লা, মোয়াজ্জেম হোসেন সরকার, আশরাফ ভাই, ও আমার মেহমান আসছে বাগনি জামাই, একে একে সবাই যার যার অবস্থান থেকে এক সময় চলে যাবে। তো এই বীজ বপন করে গেলে দ্বারা অব্যাহত থাকে। তো এটা এমন নেটওয়ার্ক তৈরি করে দিয়ে দেয় বা যাতে ভবিষ্যতে এটা দেখে উদ্বুদ্ধ হইয়া এটা আর শেষ না হয়, সব সময় যাতে এটা চালু থাকে, একজনের পর একজন যাতে এটার হাল ধরে। প্রিয় ভাই ইসমাইল মোল্লা ভাই আসলে আকুল আবেদন জানিয়েছেন যে আমাদের এই কার্যক্রম যাতে কন্টিনিউ চলে। আসলে ইনশাল্লাহ আপনাদেরকে কি বলবো, পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে একটি কথা আছে যে আল্লাহ তাআলার দিকে এক গীবত এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার দিকে এক হাত এগিয়ে আসে। যে আল্লাহ তাআলার দিকে এক হাত এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার দিকে দুই হাত এগিয়ে আসে। যে আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে আসে। প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের কথাই বলবো। প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট আমরা যখন শুরু করেছিলাম, সজীব সরকার বাবু সহ আমরা কিছু মানুষ, আমাদের ফান্ড ছিল নগণ্য, মাত্র 5,000 টাকা। আপনারা জানেন, আনন্দিত হবেন, সেই আমাদের ফান্ডে আজও পর্যন্ত হাত দেওয়া লাগে নাই। ইনশাল্লাহ আমাদের দেশের মানুষ, আমাদের সমাজের মানুষ, আমাদের বন্ধুবান্ধব ভাই ব্রাদাররা এরকমভাবে প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টে অংশগ্রহণ করতেছে। আমি রাসেল মুন্সি, সজীব সরকার বাবু, আমাদের কবি আলী আশরাফ খান সাহেব যদি আমরা নাও থাকি, ইনশাল্লাহ এমন একটা প্রসেস তৈরি হবে যা তা চলমানই থাকবে। আর এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আর আল্লাহ তাআলা আমাদেরকেও সেইভাবেই সহযোগিতা করতেছেন যেইভাবে আপনাদের পাশে থাকতে পারি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে কথা বলবেন বিশিষ্ট সাংবাদিক ভাই মোহাম্মদ বিল্লাল মোল্লা। আসলে রাসেল যে বা সজীব তারা যে কাজটাতে এগিয়েছে, এই কাজটাতে আমার আরও আগেই সম্পৃক্ত হওয়া দরকার ছিল, কিন্তু বিভিন্ন কাজের ঝামেলা বা বিভিন্ন নিউজের চাপে হয়তো তাদেরকে সময় দিতে পারি নাই। আজকেও সময় দিতে পারি নাই, আজকেও বাড়িতে কাজ ছিল। তবে আমি আসলে গর্বিত এবং আমি ধন্যবাদ জানাই রাসেলকে যে এমন একটি মহৎ কাজ করেছে, সত্যি প্রশংসা দাবিদার। আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আর আজকে আসলে যারা আজকে প্রতিবন্ধী, তাদেরকে দেখছি যে নিজের পরিবার বা সমাজ তাদেরকে অবহেলিত মনে করে বা তাদেরকে মানে একটা বোঝা মনে করে। কিন্তু আসলে দেখেন, আসলে বিশ্ব দরবারে কিন্তু আজকে প্রতিবন্ধীরা কিন্তু বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ইভেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে আজকে এই প্রতিবন্ধীরাই। তা আমি তাদেরকে মনে করবো যে তারা বোঝা নয় সমাজে, তারা আসলে আমাদেরই প্রতিবেশী, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন। তাদেরকে আমরা ভালোবাসা দিলে আমার মনে হয় তারা আরও সুস্থ সবল হয়ে উঠবে। কারণ তাদেরকে আমরা অবহেলার চোখে দেখবো না, ঘৃণার পাত্রে দেখবো না, তাদেরকে আমরা নিজের সন্তানের চেয়ে আরও বেশি আপন মনে করব। কারণ তারাই সমাজেরই, তারা কিন্তু এই দেশেরই নাগরিক। আমি যেমন এই দেশের নাগরিক, সেও কিন্তু এই দেশের নাগরিক। আমার যতটুকু অধিকার আছে তার ততটুকু অধিকার আছে। আমি মনে করি আমার চেয়ে আর বেশি অধিকার তার আছে, কারণ
সে একটু প্রতিবন্ধী, কাজে তাকে আমরা অবহেলার চোখে না দেখে তাকে আসলে আমরা ভালোবাসি, তাকে ভালোবাসা দিই, মহব্বত স্নেহ দিই, তাহলে দেখবেন যে একদিন হয়তো এই প্রতিবন্ধী ছেলেটাও সুস্থ হয়ে যাবে এবং একদিন দেখবেন যে আমার চেয়েও সে একদিন একটু ভালো কাজ করে বসবে, যেটা আসলে আমরা কল্পনা করতে পারবো না। তবে আমি ধন্যবাদ জানাই রাসেলকে এবং শরীফ সাগর বাবুকে, রুহুল আমিনকে, যারা এই কাজটাতে প্রথম এগিয়ে এসছে। আমি তাদের কাজগুলো দেখছি, আমার খুবই ভালো লাগে এবং আমি সত্যি গর্ববোধ করি তাদেরকে নিয়ে। তবে আমি আছি রাসেলের সাথে এবং সবার সাথে আছি। আমি চাই সমাজের অবহেলিত মানুষের পাশে যেন আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়াতে পারি এবং তাদেরকে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু আপনারা কিছু মনে করবেন না, আপনাদের পা ধরে ক্ষমা চাচ্ছি যে দেরি হয়ে যাচ্ছে, আপনাদের সময় লস করতেছি। সম্মানিত উপস্থিতি, এখন আমাদেরই ছোট ভাই আলাউদ্দিন প্রধান কিছু কথা বলবেন। আজকের যে একটা আমাদের এই প্রতিবন্ধী যারা আমরা ফ্যামিলির সবাই বোঝা মনে করি, তাদেরকে একত্রিত করার পরে করেছে সে আমাদের রাসেল ভাই। আমরা খুবই আনন্দিত। আজকে আমি অনেককে জিজ্ঞেস করছি, তারা এখানে আসার পরে মানে খুবই আনন্দিত যে আমাদের ঈদের মতন উৎসবের মতন লাগতেছে, আমরা সবাই একত্র হইতে পেরে। তো আমি আসলে যে রাসেল ভাই যে আয়োজনটা করেছে, এই আয়োজনটার এই প্রেক্ষাপটে আর অনেকে এরকমই করবে, মানে রাসেল ভাই থেকে শিখে, যে যেমন পাশের যে ইউনিয়নগুলো আছে, যে রাসেল ভাই এই কাজটা করছে, আমরা রাসেল ভাইয়ের দেখা দেখি এই কাজটা করতে পারি। উদ্বুদ্ধ করা মানুষকে, যে মানুষকে উদ্বুদ্ধ করা, আর তারা যে অবহেলিত, মানে ফ্যামিলির প্রত্যেকেই ওনাদেরকে পছন্দ করে না, প্রতিবন্ধী চিন্তা করে যে ওরা তো আমার ফিউচারে কোনো আশা করা যায় না, এটা বোঝা মনে করে। আসলে তাদেরকে এটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, সৃষ্টি করছে, এটা তাদেরকে এই অবহেলিত করা যাবে না। আর আমরা প্রত্যেকে আমরা আছি রাসেল ভাইয়ের সাথে, এরকম প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন কিছু কথা বলবেন। আমি আসলে চেষ্টা করতেছি, আপনারা অনেকে বাচ্চা নিয়ে আসছেন, কষ্ট পাইতেছে, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। এখন আপনাদের সাথে কথা বলবেন আমাদের নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি জনাব আলী আশরাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোবাইলটা প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট ও নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, আমাদের গৌরব জনাব মুয়াজ্জেম হোসেন সরকার সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুশীল সমাজের প্রেসিডেন্ট, প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ এবং উপস্থিত আপনারা সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে কথা বেশি নয়, অল্প কথায় বলবো। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কীভাবে দৃষ্টিভঙ্গি বদলাবো? আজকে যে প্রতিবন্ধী আমরা শব্দটা ব্যবহার করছি, সেই প্রতিবন্ধীটা যদি আমার সন্তান হতো, সেই প্রতিবন্ধীটা যদি আমার ভাই হতো, সেই প্রতিবন্ধীটা যদি আমি হতাম, তাহলে আমার অনুভূতি কেমন হতো? এই বিষয়গুলো আগে অনুধাবন করতে হবে। তো আজকে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত যে এই এলাকার কৃতি সন্তান কিছু তরুণ, যারা তরুণরা আমাদেরকে আসলে আলো দেখায়, যুগে যুগে তরুণরাই আমাদেরকে সামনে এগিয়ে দেয়। প্রবীণরা হেরের টুকরো, আর তরুণরা হলো আলোর দিকে, সামনের দিকে নিয়ে যায়। যে তরুণরা উদ্যোগ নিয়েছে, আমি তাদের কর্মকাণ্ডকে স্বাগত জানাই এবং তাদের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করছি। তো সবশেষে যে কথাটা হবে, আমরা প্রতিবন্ধীকে কখনোই অবহেলা করব না, অবজ্ঞার চোখে দেখব না। দেখেন, আমার এক ছেলের বন্ধু, আমার ছেলে এখন MBBS ডাক্তার, ওই ছেলেটা মেট্রিক পাস করছে। মেট্রিক পাসটা করে এখন 1 লাখ টাকা মাসে কামায়, ফ্রিল্যান্সার, 1 লক্ষ টাকা মাসে কামায় ছেলেটা। তাহলে তাকে কি করতে হবে? গাইডলাইন দিতে হবে, মোটিভেশন দিতে হবে, ভালোবাসা দিতে হবে। ভালোবাসার উপর আর কোনো শক্তি নেই পৃথিবীতে। আমি যদি ভালোবাসা দিতে পারি, নিরেট ভালোবাসা, তাহলে একদিন এই সমাজ বদলে যাবে, তারাও বদলে যাবে, আমাদের দেশ বদলে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আমাদেরকে দিক নির্দেশনমূলক পরামর্শ দিবেন আমাদেরই সম্মানিত মুয়াজ্জেম হোসেন স্যার। এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন এবং আমাদেরকে কিছু দিক নির্দেশনমূলক পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার মোবাইলটা একটু হাতে রাখেন। জি। সম্মানিত বৃত্তবর্গ, এলাকার সম্মানিত লোকজন, আশরাফ সাহেব আসছেন,
আমাদের এখানে। ওনার যে প্রতিবন্ধীর প্রতি যে ওনার একটা মন, সেই মনের আবেগেই ওনারা সেই প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টি গড়ে তুলেছেন এবং ফ্রি চিকিৎসার আয়োজন করেছেন। আমি প্রতিবন্ধীদেরকে আমরা সমাজে খুব অবহেলা করি। আমাদেরই ভাই বোন, মা, বাবা অনেকেই আছেন যারা প্রতিবন্ধী আছেন। আমরা তাদের একটু প্রতিবন্ধী হিসাবে দেখবো কেন? আমাদের আপন ছেলে মেয়ে হিসাবেই দেখব এবং তাদেরকে কীভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে স্নেহ, ভালোবাসা, মমতা দিয়ে যেন আমরা গড়ে তুলতে পারি। এবং অনেকেই এই ব্যাপারে অনেক উপদেশমূলক কথা বলেছেন। আমরা সবগুলি উপদেশই গ্রহণ করব এবং যেভাবে আমরা সমাজের প্রতি, তাদের প্রতি অবহেলার চোখে না দেখে তাদেরকে আপন করে নিতে পারি। একজনকে আপন করে নিতে পারলে কিন্তু তার কাছ থেকে আমরা অনেক কিছু পাওয়ার আশা করি, অনেক কিছু পাবো। আমরা দেখি যে আমাদের এক পার্শ্ববর্তী একটা প্রতিবন্ধী, সে অবহেলিত বা সবাই তাকে একটা খারাপ নজরে দেখে। আমরা সেই খারাপ নজরে না দেখে তাদের প্রতি মায়া, মমতা, ভালোবাসা দিয়ে তাদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করব। আর যারা উদ্যোগ নিয়েছেন, আজকে কেন, তারা অনেক দিন যাবতীয় সেই উদ্যোগী হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা সমাজকে সচেতন করুক, সমাজ যেন তাদের পাশে আসে দাঁড়াতে পারে এবং তাদের এই সৎকর্মকে যেন উৎসাহিত করতে পারে। আমি আমার তরফ থেকেও আমি চেষ্টা করব, ইনশাল্লাহ। আমি কথা দিলাম, আমি তাদেরকে যদি যে কোনো সময়ে, যে কোনো অবস্থানে যদি আমাকে বলে, আমি অবশ্যই তাদের ডাকে সাড়া দেব এবং আমরা সচেতনমূলক কাজ করি এবং সচেতনভাবে যেন প্রতিবন্ধীদেরকে আমরা সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে পারি, সেই আশা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের মতো আমরা আয়োজন এখানে আলোচনা পর্ব শেষ করছি। এখন আপনাদের মেহমানদারির জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের জন্য স্পেশাল কাচ্চি বিরিয়ানির আয়োজন করেছি। আপনারা যারা প্রতিবন্ধী ভাই বোন আছেন সবার জন্য এই আয়োজন। আমরা যারা সুস্থ আছি তাদের জন্য এই আয়োজন না। যারা আমাদের মেহমান তারাই যারা আল্লাহ তাআলার মেহমান। একটা প্রতিবন্ধী, আপনারা একটু চিন্তা করে দেখুন, যে নিজেরই খোঁজখবর নিতে পারে না, প্রস্রাব পায়খানা করতে পারে না, গোসল করতে পারে না, নিজে খাবার খেতে পারে না, তার অবস্থানটা আল্লাহ তাআলার কাছে কতটুকু ঊর্ধ্বে, সর্বোচ্চ ঊর্ধ্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা পড়েছি যে একটা প্রতিবন্ধীর মাথায় হাত বোলানো স্বয়ং আল্লাহ তাআলার মাথাকে হাত বোলানো। একটা প্রতিবন্ধীকে সহযোগিতা করা আল্লাহ তাআলাকে সহযোগিতা করা, যদিও আল্লাহ তাআলার সহযোগিতা কারো দরকার নেই। কেউ আল্লাহ তাআলাকে সহযোগিতা করবে এটা আল্লাহ তাআলার দরকার নেই, কিন্তু আল্লাহ তাআলা একটা প্রতিবন্ধীকে সহযোগিতা করা আল্লাহ তাআলাকে সহযোগিতা করার সমতুল্য আল্লাহ তাআলা বলেছেন।